আপনি যদি ভাবেন আধুনিক যুদ্ধবিমান মানেই আমেরিকার F-22, রাশিয়ার Su-57, তাহলে আপনি এখনো জানেন না F-17 থান্ডার। এটি এমন একটি যুদ্ধবিমান যার দাম কম কিন্তু সক্ষমতা বিষয় গভীরভাবে জানি এই যুদ্ধবিমান সম্পর্কে এবং এটি কিভাবে গড়ে উঠেছে, এর প্রযুক্তি, অস্ত্র, দুর্বলতা, সক্ষমতা এবং ভবিষ্যৎ। যদি এর উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে বলা যায় তাহলে F-17 থান্ডার যুদ্ধ বিমানটির জন্ম হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। পাকিস্তান চেয়েছিল নিজেদের জন্য একটি নিজস্ব মাল্টি রোল ফাইটার তৈরি করতে যাতে F-16 এর বিকল্প এবং চীনের ওপর নির্ভরশীলতা থাকে। প্রযুক্তি এই প্রকল্প শুরু হয় 1990 সালের দিকে। শুরুতে একে বলা হতো সুপার স্যাপ, যা চীনের পুরনো চ্যাংডু F-7 এর একটি আধুনিক সংস্করণ হিসেবে ভাবা হয়েছিল। পরে চীন ও পাকিস্তান একসঙ্গে কাজ শুরু করে এবং তৈরি হয় F-17 থান্ডার। F-17 জয়েন্ট ফাইটার আর থান্ডার নামটি পাকিস্তান। এই প্রকল্পে ডিজাইন চীন, প্রযুক্তি চীন ও পাকিস্তান মিলে, অ্যাসেম্বলি পাকিস্তানের কামরা অঞ্চলে অবস্থিত পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স, ডিজাইন ও ককপিট প্রযুক্তি। F-17 থান্ডার দেখতে অনেকটা F-16 এর মতো, কিন্তু এটি আরো হালকা ও কম খরচে তৈরি। এর ডেল্টা স্টাইল উইং ও সিঙ্গেল ইঞ্জিন ডিজাইন এটিকে খুবই অ্যাগাইল করে। এর ককপিট ফিচার হচ্ছে ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, ব্লক 3 ভার্সন, গ্লাস ককপিট, 3টি মাল্টি ফাংশন ডিসপ্লে, MFD, হেলমেট মাউন্টেড হাইট, ব্লক 3, AESA রাডার সাপোর্টেড, ব্লক 3। অস্ত্র শক্তি ও বহন ক্ষমতা সম্পর্কে যদি বলা যায় তাহলে F-17 থান্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর অস্ত্র বহন ক্ষমতা। এর মোট 60টি হার্ড পয়েন্টে বিভিন্ন ধরনের অস্ত্র বসানো। এয়ার টু এয়ার মিসাইল, PL-5 কম দূরত্বের, PL-12 বিয়ন্ড ভিজুয়াল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, রাড ক্রুজ মিসাইল, নিউক্লিয়ার ক্যাপেবল, অ্যান্টি-শিপ মিসাইল, C-802AK। এর বোমা ধারণ ক্ষমতা, এটি কি বোমা সংরক্ষণ করে এবং কি বোমা বহন করে নিতে পারে, এটি কি বোমা বহন করতে সক্ষম তা যদি বলা যায় তাহলে GPS গাইডেড বোমা, আয়রন বোম, স্মার্ট বোম ইত্যাদি। এছাড়াও একটি 23 মিলিমিটার টুইন ব্যারেল গানের সঙ্গে আসে। প্রযুক্তিগত স্পেসিফিকেশন, সর্বোচ্চ গতি 1.6 কিলোমিটার পার আওয়ার। এর রেঞ্জ, এটি 2037 কিলোমিটার রেঞ্জে উঠতে পারে। সার্ভিস সিলিং 55,000 ফুট। থ্রাস্ট ওয়েট 0.97। ক্লাইম রেট 150 মিটার পার সেকেন্ড। এটি এ পর্যন্ত কোন কোন দেশ ব্যবহার করছে? এটি পাকিস্তান সবচেয়ে বড় অপারেটর, প্রায় 150 প্লাস ইউনিট। নাইজেরিয়া 3টি F-17 থান্ডার কিনেছে আর ব্যবহার করেছে পোকো হারাম এর বিরুদ্ধে। মায়ানমার প্রায় 60টি বিমান কিনেছে অভ্যন্তরীণ নিরাপত্তা কাজে ব্যবহার করেছে। অন্যান্য দেশ যেমন আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইরাক ও শ্রীলঙ্কাও এটি কেনার বিষয়ে আলোচনা করছে। ব্লক সংরক্ষণ ও উন্নয়ন 1.5। ব্লক 1 প্রাথমিক অপারেশনাল যুদ্ধবিমান, ব্লক 2 ইন ফ্লাইট রিফুয়েলিং, নতুন এভিওনিক্স, ব্লক 3 স্টেলথ ফিচার, AESA রাডার, হেলমেট মাউন্টেড সাইটস, লং রেঞ্জ মিসাইল সাপোর্ট। ব্লক 3 কে বলা হয় বাজেট স্কেল ফাইটার। এবার যদি আমেরিকার F-16 এবং F-17 এর সাথে তুলনা করা হয় তাহলে দেখা যায় দামের দিক থেকে F-16 এর মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী $40 মিলিয়ন, যেখানে F-17 থান্ডার এর দাম মাত্র $25 মিলিয়ন। টেকনোলজির দিক থেকে F-16 উন্নত, কিন্তু F-17 মাঝারি উন্নত। এর F-16 এর অস্ত্র বহন ক্ষমতা বেশি, কিন্তু F-17 এর অস্ত্র বহন ক্ষমতা মাঝারি লেভেলের। দেশীয় উৎপাদন, F-16 উৎপাদন করছে USA এবং F-17 থান্ডার পাকিস্তান এবং চায়না সমন্বিতভাবে উৎপাদন করছে। F-17 পুরোপুরি F-16 এর বিকল্প না হলেও এটি অর্থনৈতিকভাবে অনেক কার্যকর। ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ, F-17 এর শক্তি পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। থ্রাস্ট কম, তাই উচ্চ গতিতে কিছুটা দুর্বল। ইঞ্জিন নয়েজ বেশি। স্টেলথ পুরোপুরি নেই, ব্লক 3 আংশিক। তবে চীন ও পাকিস্তান মিলে এটিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। F-17 থান্ডার শুধুমাত্র একটি যুদ্ধবিমান নয়, এটি একটি কৌশলগত প্রতিরক্ষা পদক্ষেপ। কম খরচে
আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই ফাইটার প্লেন ভবিষ্যতের আকাশ যুদ্ধ বিমান হিসেবে আকাশ যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।